যেই জিনিসটা স্বপ্নেও আমরা ভাবিনি সেটাই হলো আজকে আমাদের সাথে। সোনার মোহর পেলাম আমরা ভিত খুঁড়তে গিয়ে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে আগে ব্রাশ ট্রাশ করে নিয়েছি, তারপরে এদিকে দেখো বিছানাটা গোছাতে এসেছি। আর আজকে একটু উঠে পড়েছিলাম অনেকটা সকাল করেই, আর উঠে আর কি আগে ব্রাশ ট্রাশ সেরে চাটা খেয়ে নিয়েছিলাম। তারপরে এদিকে আগে দেখো বিছানাটা গোছাচ্ছি। আর আজকে না ভালো রকমই কুয়াশা আছে, কি বলবো, ভীষণভাবে কুয়াশা পড়েছে। আর এদিকে দেখো বিছানাটা কিন্তু অতটা শীত লাগছে না, কিন্তু কুয়াশাটা আছে। এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে রাতে অতটা শীত লাগে না, তাই আর এখন আর লেপ কিছু নেই, এই হালকা কম্বলটাই গায়ে দেওয়া হয়। এদিকে দেখো জানলাটাও খুলে দিলাম, তোমরা বুঝতেই পারছো জানলা দিয়েও মানে কুয়াশা কুয়াশা ভাব। আর এদিকে বিছানাটা ঝেড়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ টেডিটাকে, আর টেডিটা খুব কিউট, আর এটা আমার খুব পছন্দের টেডি। এটা আমি কিছুদিন আগেই কিনেছি। আর সত্যি কথা বলতে কি, একে চটকাতে আমার ভীষণভাবে ভালো লাগে। আর আগে আমার কাছে টেডি ছিল, ছোট, এতটা বড় ছিল না। আর আরেকটা ইচ্ছা আছে যে এর থেকে আর একটা বড় সাইজের টেডি আমি কিনবো। তো দেখো ঝটপট করে বিছানাটাও গুছিয়ে নিয়েছি, টেডিটাকেও এক সাইডে রেখে দিলাম। সকালবেলাতে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে এই যে দেখো মিস্ত্রি কাকারা চলে এসছে নতুন ঘরে মাপ দেওয়ার জন্য। এদিকে দেখো নতুন ঘরে আর কি মাপযোগ শুরু হয়ে গেছে। এখানে কতটা কি মাপ দিয়ে ঘর করা হবে, কতটা ঘর কতটা বারান্দা, এটাই আর কি কাকারা মাপ দিচ্ছিল। আর আমরা বলে দিচ্ছিলাম যে ঠিক কিভাবে ঘরটা করা হবে, তাই ওরা সেই অনুযায়ী আর কি মাপগুলো দিচ্ছিল। তারপরে দেখো এই যে একটা কাকু চলে এসছে, ইনি আর কি কীভাবে ভিতটা কতটা কি খোঁড়া হবে সেটা আর কি মানে কুপিয়ে কুপিয়ে আর কি মাপ দিয়ে রাখছিল। আর সত্যি কথা বলতে আজকে মনটা ভীষণ আনন্দ লাগছে, কারণ যেহেতু নতুন ঘর করা হবে, তাই সেহেতু ভিত আজকে থেকে খোঁড়া হবে, তার জন্য। এদিকে দেখো কাকু ভিত খুঁড়তেও শুরু করে দিয়েছে, প্রায় অনেকটাই খোঁড়া হয়ে গেছে। একদিনে এটা হয়নি, আরও সময় লাগবে, কারণ যেহেতু আজকে প্রথম শুরু করেছে, আজকে যতটা সম্ভব ততটা করেছে আর কি। ঘরের অল্প একটুখানি হয়েছে আর কি আজকে। আর এই সাইডে দেখো বেগুন গাছগুলো লাগানো আছে, কলা গাছ লাগানো আছে, ওই সাইডটায় আর কি যায়নি, এই সাইডটা দিয়েই আর কি করা হচ্ছে। আর বাড়িতে যেহেতু অনেকটা জায়গা পড়ে আছে, তার জন্য এই সামনেটাতেই করা হয়েছে। আর এই যে দেখো এটা কি বলো তো, এটা হচ্ছে সোনার মোহর। প্রথমে সত্যি কথা বলতে কি যখন ভিত খোঁড়া হচ্ছিল, তখন এটা মনেই হয়েছিল যে এটাই নিশ্চয়ই কিছু না কিছু আছে, হঠাৎ করে দেখে বোঝা যায়নি। কিন্তু ওটা কি বলো তো, ওটা ছিল রুই পোকার বাসা, ওটার মধ্যে অনেক রুই পোকা ছিল। যাই হোক, এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়েছি, এদিকে ভাতটা প্রায় হয়েই এসেছে। ভাতটা হয়েই এসেছে, আর একটু পরে আর কি তরকারিটা করব ভাতটা হয়ে গেলে। এদিকে ভাতটা হতে হতে এদিকে আমি সবজিগুলো কেটে নিয়েছি। এদিকে দেখো বাঁধাকপি কেটেছি, টমেটো কেটেছি, আর আলু। এটা আর কি বাঁধাকপি আলুর তরকারি হবে, আর টমেটোর চাটনি হবে। এদিকে দেখো কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো আগে ভেজে নেব। তারপরে দিলাম হচ্ছে একটু 5 ফোড়ন, তারপরে দেব হচ্ছে আলুটা আগে ভেজে নেব, তারপর বাঁধাকপিটা দিয়ে ভাজা করে মশলাটা আর কি দেব। আলুটা ভাজা করতে দিয়ে আর কি মশলাটাও বেটে নেব। এদিকে আলুটা ভাজা হোক, আর এদিকে আমি মশলাটা বেটে নিই সেই ফাঁকে। আজকে যেহেতু একটু নিরামিষই করব, তাই তেমন কিছু মশলা দেব না, শুধু একটু আদা দেব, আর জিরে যেহেতু গুঁড়ো আছে জিরেটা দেব। এদিকে দেখো আদাটাও আমি বেটে নিলাম। তারপরে এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে বাঁধাকপিটা দেওয়ার পর একটু ভালো করে ভেজে নিচ্ছি। বাঁধাকপিটা রান্না করে নিই। আর তারপরে এদিকে দেখো টমেটোমের চাটনিটাও করে নিয়েছি, তাই পুরোটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এদিকে টমেটোর চাটনিটাও করে নিয়েছি। চাটনিটা হয়ে গেছে, এটা আমি আর কি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আজকে রান্না হচ্ছে বাঁধাকপির তরকারি,
এদিকে হচ্ছে টমেটোর চাটনি, তোমাদেরকে তো বললামই। আর তেমন কিছু হয়নি, হয়েছে ভাত। তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে আমাদের বাড়ির সামনে কালী মন্দিরে এসেছিল নতুন বউ দেখতে গেছিলাম। এই যে দেখো নতুন বউ, আমি হয়তো কাছে থেকে তোমাদেরকে দেখাতে পারছি না, এই যে সাইডে দেখো, এটা হচ্ছে নতুন বউ। এদিকে বরের মুখটা আর দেখাতে পারলাম না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।